খুব অল্প সময়ে বাসায় এখন থেকে ডোনাট তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটি বাটিতে আমি 1.25 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। চাইলে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন। আজকে আমি আপনাদের সঙ্গে আটা দিয়ে রেসিপিটা শেয়ার করছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়েছি যেন খুব সুন্দর একটা ব্যালেন্স আসে এজন্য। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচের কিছুটা কম ইস্ট। অবশ্যই ইস্টটা ভালো ব্র্যান্ডের ইউজ করবেন, তা না হলে কিন্তু ডোনাটটা ফুলবে না এবং ইস্টের একটা এক্সট্রা গন্ধ আসবে। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চাইলে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন অথবা পানির পরিবর্তে লিকুইড মিল্ক। তো আমি এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মাখিয়ে নিয়েছি। এই ডোটা বেশ খানিকটা স্টিকি একটা ডো হবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে আমি আবারও বেশ খানিকক্ষণ ডোটা মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যেন ডোটা হাত থেকে বেশ ভালোভাবে ছেড়ে যায় এবং খুব সুন্দর মসৃণ একটা ডোয়ে পরিণত হয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা পাতলা এবং নরম আছে, তবে হাত থেকে ছেড়ে এসেছে। এবার এটার উপর থেকে সামান্য কিছুটা তেল মাখিয়ে নিয়ে রেস্ট করে ফুলিয়ে নেওয়ার পালা। এটাকে ঢেকে যে কোনো গরম স্থানে রেখে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ফুলে উঠবে। ফিরে এলাম প্রায় 1 ঘন্টা পর। আমার এখানে ডোটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এটাকে আরও কিছুটা মথে নেব বা মাখিয়ে নেব খুব ভালোভাবে। ডোনাট তৈরির ক্ষেত্রে এভাবে মথে নেওয়াটা কিন্তু বেশ খানিকটা জরুরি। তারপরে আমি প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি সমান উঁচু করে বা পুরু করে একটা রুটির মতো করে এভাবে গ্লাস দিয়ে কেটে নিয়েছি। চাইলে আপনারা কুকি কাটারও ব্যবহার করতে পারেন। আর মাঝখানটা আমি একটি নজেল দিয়ে তারপরে সুন্দর করে গোল করে কেটে ডোনাটের শেপ দিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সবগুলো ডোনাট আমি কেটে প্রায় 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর এগুলো প্রায় ফুলে উঠেছে। এবার গরম তেলে ভেজে নেওয়ার পালা। তবে তেলটা অবশ্যই যেন কুসুম গরমের থেকে কিছুটা গরম থাকে, অতিরিক্ত গরম যেন না থাকে, তাহলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে। 3 থেকে 4 মিনিট সময় হাতে নিয়ে তারপরে আস্তে আস্তে করে এক পাশ দুপাশ করে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আমি। আর তারপরেই কিন্তু আমাদের এখানে ডোনাটটা রেডি। আর এটা কিন্তু খুব সহজ এবং ঝটপট উপায়ে বানানো যায়। এবার মন মতো চকলেট গলিয়ে আপনারা কিন্তু এটাকে ডেকোরেট করে নিতে পারেন। উপর থেকে চকলেট কোট করলে দেখতে আরও কিছুটা সুন্দর এবং খেতেও মজা লাগে। আশা করছি আজকের ঝটপট ডোনাটের রেসিপি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।